আমি রূপাস কুকিং থেকে আজকে আম কেক করে দেখাচ্ছি। আমি দুটো আম পালস বার করে নিয়েছি, খোসা ছাড়িয়ে। আমি মিক্সার গ্রাইন্ডারে করিনি, আমি গ্রেটারের সাহায্যে এটা করেছি। তারপরে এখন আমি এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেবো। একটু নুন দিয়ে দিলাম। আমি আস্তে আস্তে সব কিছু দিয়ে দেবো এর মধ্যে। এবার আমি এক বাটি ময়দা দিয়ে দিলাম, সুজি দিয়ে দিচ্ছি এক বাটি। আমি এটা ভালোভাবে নাড়ছি। এবার এর মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি, হাফ কাপের মতন, হাফ বাটির মতন দিয়ে দিচ্ছি। কেন দেখতে পাচ্ছেন, লাগলে আবার দেব। এবার একটু বেকিং পাউডার, সামান্য একটু বেকিং পাউডার দিয়ে দিলাম। এবার পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি। আমি 5 চামচ চিনি দিয়ে দিলাম। ডিম ছাড়া আম কেক। এটা ভালোভাবে নাড়তে হবে, ফেটাতে হবে। এইভাবে নাড়তে হবে। এবার আমি একটু এর মধ্যে দারচিনি গুঁড়ো দিয়ে দেব। একটু দারচিনি গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা ছোটো এলাচও দিতে পারেন। আমার এটা হয়ে গেছে ফেটানো। এবার আমি এইটার মধ্যে কেক বসাবো। আমি একটু তেল দিয়ে ব্রাশ করে দেবো। এবার আমি এটা ঢেলে দিলাম। আমের পালসটা, কেকের যে পালসটা তৈরি করেছি সুজি, ময়দা, আম দিয়ে, সেটাকে আমি ঢেলে দিলাম। আমের সিজনে এইভাবে যে আমগুলো বেশি পেকে গেছে সেই আম দিয়ে আপনারা এই কেকটা বানাতে পারেন।
এবার আমি একটা কড়াই গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি, প্রিহিট করছি, দেখতে পাচ্ছেন। এটার মধ্যে প্রিহিট করে নিয়েছি। এবার আমি এটা বসিয়ে দিলাম, কেকের মোলটা বসিয়ে দিলাম কেকের গোলার সাথে। এবার আমি এটা বন্ধ করে দিলাম। এইভাবে 30 মিনিট এটা বসিয়ে দিতে হবে, বসিয়ে রাখতে হবে। কেকটা বানাতে টাইম লাগবে। তিরিশ মিনিট পর যখন কেকটা হয়ে যাবে তখন আমি এটাকে সার্ভ করবো ও এটা ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেবো, একটু ঠান্ডা করে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেবো। এবার আমি একটা লবঙ্গ দিয়ে দিলাম, আমি একটা লবঙ্গ আটকে দিলাম, দেখতে পাচ্ছেন লবঙ্গ আটকে দিলাম। এবার দেখুন কেকটা যতক্ষণ না হচ্ছে আমি আপনাদের দেখাতে পারবো না। এইভাবে আপনারা আম কেক বানিয়ে খেতে পারেন। আমি এর মধ্যে কয়েকটা বাদাম দিয়ে রাখছি, ওপর থেকেই দিয়ে দিচ্ছি। এবার আমি কেকের ঢাকনাটা বন্ধ করে দিলাম। যতক্ষণ না হবে ততক্ষণ আমি আপনাদেরকে কেকটা বার করে দেখাতে পারবো না। আমার কোনো মডেল করা নেই কেকের। আমি এবার লো আঁচ দিয়ে দিলাম, মানে কমিয়ে দিলাম আঁচটা। আপনারা দেখতে পাচ্ছেন কেকটা অনেকটা হয়ে এসছে, কিন্তু আমি এখন বার করতে পারবো না যতক্ষণ না পুরোপুরি শক্ত হয়ে যাচ্ছে। আপনাদের এই কেকের রেসিপিটা কেমন লাগলো লাইক, শেয়ার ও কমেন্টস করে আমাকে জানাবেন। আমি রূপাস কুকিং থেকে এই কেকের রেসিপিটা আপনাদের পরিবেশন করে দেখালাম। ধন্যবাদ।